একদম নিচের বক্সটাতে। জি ভাই এটাই তো। ওইটা কি একবারে নিচের বক্স? তার নিচে বক্স নাই? না ভাই এটা সরি। তার ডানটাতে যাও। আচ্ছা দেখো তো লেখাটা এখানে তোমার সব বক্স গুলো লেখাটা শুরু হয়েছে বাম পাশে কিছু জায়গায়, কিন্তু এই বক্সটা কি ওরা প্রিন্ট ভুল করছে? না, এই জায়গায় ভাইয়া লেখাটা না ইয়ে করে ভাইয়া ফেলছে। আমার মিস্টেক হয়ে গেছে এখানে। দেখছো? বাকি এটা তো খেয়াল করে নেই, বাকিগুলো তো এরকম করে করছি। তুমি খেয়াল করো না, ভাইয়া কিন্তু ঠিকই খেয়াল করবে। ভাইয়া এই যে ওই ছবিটাতে কিন্তু এখানে গ্রুপ লেখাটা ছিল সম্ভবত, আমি এইটাই মিল করছি ভাইয়া হয়তো বা এরকম করে। কিন্তু ওভাবে মানে থাকলে আগের তোমার তো বাম পাশটা দেখতে হবে না? এই যে আগের পিকটাতে যে এখানে সি ছিল এরকম করে আমি হয়তো বা মেলার চেষ্টা করছি। ওটা সি ছিল, ওটা কি গ্রুপ ছিল? সি, সি ছিল ওটা। সি মানে এই যে তোমার কি প্রথমে কি জর্জিয়া কি লেখা আছে প্রথমে? কি যে লেখা ওটা ভাইয়া? বোঝা যায় না। আমি সে লেখাগুলো মিল করার চেষ্টা করছি, করে কপি করে দিচ্ছি। লেখাগুলো তো মিল হয় না তোমার, তুমি সিটাকে জি গ্রুপ করে ফেলছো। ওটা ছিল যে মাঝখানের যে সিটা বড়টা, জি ভাই ওইটা এটা দেখা আমি ঠিক করে যাচ্ছিল। নেবো এখন। এটা এখন ঠিক করে নেবো। উপরের কথা ঠিক আছে না? হুম। এখানে একটু আচ্ছা, হচ্ছে সমস্যা হয়ে গেছে প্রথমে দিয়ে এটা। আচ্ছা ভাইয়া। এবার দেখি ইমন ইসলামেরটা। ইমন ইসলাম আছে ক্লাসে? ইমন ইসলাম, এই কথা কেন কেন? ভাই শুনতে পাচ্ছেন না, মাইক্রোফোনটা অফ করা ছিল ভাই, বুঝিনি। আচ্ছা ইমন ইসলাম দেখো, তোমার এটাতে একটু প্রবলেম হয়েছে যে এই অ্যালাইনমেন্টটা, যে বক্সটার কোথা থেকে আসলে এটা শুরু হবে দেখাতে। জি আরেকটা ভাই। বিষয় আপনারা যেটা মিস্টেক করে গেছেন, যে লেখাটা আসলে কপি করছেন, মানে ওখান থেকে বানানোর চেষ্টা করছেন, এটা একটা। আমরা যদি লেখাটা পাশের বক্সটা থেকে নিয়ে নিতাম, বাম পাশে যে বক্সটা রয়েছে, লেখাটা যদি ওখান থেকে নিয়ে নিতাম তাহলে কিন্তু ক্লিন হইতো পুরোটা। জি ভাই। ভাইয়া আমি ওইভাবেই করছি। আমি যারা পাশেরটা উপরে থেকে করছেন তাদের হবে যে ইমন ইসলামেরটা যেমন এখানে এই লেখাটা ক্লিয়ার আসেনি, বোঝা যাচ্ছে না ক্লিয়ার, মানে এলোমেলো হয়েছে। মানে অনেক ঘিচিমিচি বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পাশেরটা থেকে যখন স্যাম্পল নিয়ে এটা করতাম তখন ক্লিয়ার হতো। জি ভাই। জান্নাতুল মামা কি করছে দেখি। ভাই স্টপ করলাম। হ্যাঁ, এই জান্নাতুল মামাটা সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। হম, সুন্দর হয়েছে এটা, মানে মিল আছে সব। ভাই আমারটা একটু দেখেন তো ভালো করে। কি নাম? ভাইয়া মাস্টার আসবেন। আচ্ছা, মাশরুফা আপনার সুন্দর হয়েছে, ক্লিন একবারে। একটাতে একটু শুধু ইয়া দেখাচ্ছে, এই যে যেটা শুরুটা শেষের, মানে সবচেয়ে নিচের ডানের বক্সটাতে যখন প্রথম অক্ষরটাতে একটু মানে রংটা মনে হয় ছড়িয়ে গেছে এরকম বুঝো। বাকি ঠিক আছে সব। জি ভাই। ভাইয়া আমারটা ভালো দেখেন। হয়েছে, এদিক যাচ্ছি সিরিয়ালে। আচ্ছা ভালো হয়েছে। চমৎকার। কানিজ ফাতেমা আছে ক্লাসে? আজকে তো অনেকেই নাই ভাইয়া, মাত্র 23 জন এখানে দেখাচ্ছে। আরে থাকবে না তো, আমি এতদিন ধরে কি বলে আসছি। জি ভাইয়া। এই জন্য একদিনেই একবারে এতগুলো থাকবে না।
আমি এমনি কি এই ইয়ারটা নিচ্ছি, আপনাদের ওই ইয়ার কনফার্মেশনটা নিচ্ছি। যারা এখানে আমাকে ওটা দিয়ে দেবে তারা ফ্রিল্যান্সিং করার জন্য এসছে এখানে, আদারওয়াইজ অন্যরা ফ্রিল্যান্সিং করার জন্য আসে না। জি ভাইয়া। জি আর যারা ভাইয়া ফ্রিল্যান্সিং করার জন্য আসে নাই তাদেরকে তো আমার দরকার নেই। সরকারের উদ্দেশ্য তো এটা না, সরকারের উদ্দেশ্য এখান থেকে ফ্রিল্যান্সার তৈরি করা। তো আপনি এমনি সার্টিফিকেট নেওয়ার জন্য আসবেন বা এমনি দেখতে আসবেন, ঘুরতে আসবেন, সেটা নিয়ে তো সরকারের কোনো লাভ নেই। তো তাকে আমি ক্লাসে রেখে কি করবো? আমার সোজা সাপটা কথা ভাই, আমার স্টুডেন্ট ওই 50-60 জন স্টুডেন্ট দিয়ে আমার লাভ নেই, আমার কাজের স্টুডেন্ট 20 জন হলে যথেষ্ট। আজকে তো মনে হয় 20 জনের মতো আছে। এখানে আর 2-3 জন বাইরে নতুন নিব। জি ভাইয়া। আপনাদের কেউ করবে নাকি এই শর্তে? করতে চাইলে আসতে বলুন। ইলাস্ট্রেটর আমাকে পাবে, একজন শুধু বলছিল ফটোশপ ভাইয়া, পাবে না। কিন্তু আমি ওর উপরে ভরসা পাই না। রেজিস্ট্রেশন করে আগে একটা অর্ডার দেখাবে, তারপর ক্লাসে জয়েন করবে। ভরসা না পাওয়ার কি আছে? একেবারে ধরা বান্ধা করে দিয়ে তারপর। না, ধরা বন্ধ করে ক্লাসে জয়েন করবে, তারপর ভরসা সে নিজে দিবে। হ্যাঁ, ও এখন থাকলে থাক, আর জি থাকবে। ভাই। থাকতে হবে, টাকা খরচ করতে থাকবে না। টাকা না খরচ করলে তো পাবলিক থাকতে যায় না। জি ভাইয়া। ফ্রি কোর্সে গতবার গত এলএডিবিতে সার্টিফিকেট জমা নেওয়া হয়েছিল, জানেন? এখনো কতগুলো সার্টিফিকেট পড়ে আছে অফিসে, কেন? এই সার্টিফিকেটও নিয়ে যায় না মানুষ। তাও গত এলএডিবিতে সার্টিফিকেট জমা নিয়ে আসছে, তাও পোলাপাইন থাকে নাই। মানে এগুলো ফ্রি জিনিসটাই আসলে এরকম। জি ভাই, ফ্রি জিনিস পাইলে বাঙালি একটু বেশি ইয়ে হয়ে বাঙালি যায়। তো হ্যাঁ ফিরে খুব খোঁজে। কিন্তু আপনারা যেটাকে ফ্রি মনে করছেন সেটা কি আসলেই ফ্রি? না ভাই। না ভাইয়া আপনাদের না ভাইয়া। প্রত্যেকটা স্টুডেন্টের পিছনে সরকারের খরচ কত জানেন? শুধুমাত্র বাইরে দিচ্ছে কত টাকা? কত idea ভাইয়া? আছে? মাত্র আপনাদের ভাই আপনি একদিন একদিন বলছিলেন 27,000 টাকা করে। 29,000 টাকার জি। মতো মনে হয় আমার। 27,500 টাকা আপনার প্রত্যেকটা জি, জি। স্টুডেন্টের জন্য বাইরে দেওয়া হয়, মানে আমাদেরকে এদিক থেকে পে করা হয়। যদিও আমরা ওটা পাই না, মানে যে থার্ড পার্টিটা নেয় এটা দায়িত্ব, তাকে 27,500 টাকা দেওয়া হয়। অন্যান্য খরচ আছে ওদের, যাই হোক সেটা প্রতিটা একটু আলাদা। কিন্তু স্টুডেন্ট আপনার পিছনে হ্যাঁ স্টুডেন্ট বাড়ি 27,500 টাকা, এটা মিনিস্ট্রি থেকে বের হয়। জি ভাই। তো এই টাকা কার? এটা আপনার টাকা নয়? জি ভাই, জি আমার ভাইয়া। টাকা। হ্যাঁ। এখন এই যে এখানে হচ্ছে যে 27,500 টাকা যে বের হইলো, জি এটা ভাইয়া। আপনার টাকা নয়? অবশ্যই জি ভাই। ভাইয়া। তাইলে এইভাবে তো আমরা আসলে চিন্তা করি না। এই জন্য আমরা এই যে ফ্রিকে ফ্রি মনে করি। ভাই যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম এটা হোয়াটসঅ্যাপে দিছি ভাই, একটু দেখেন হয়তো। দেখতেছি ফাইনান্স প্রথমে ক্লাসে নাই না? দেখলাম তো ভাইয়া, দেখলাম। নাই। আছে তো ভাইয়া। না ভাইয়া, আস্তে 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 ভাইয়া, আমাদের একটু ক্লাস শেষ হলো ডিপার্টমেন্টের। ওরে বাপ, মাউসটা একটু খুঁজতে পড়াশোনা আমি কোথায়? ভাইয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স এন্ড ব্যাংকিং কোন ইয়ার? 3rd ইয়ারে ভাইয়া। আচ্ছা, এরপরে কার্ডটা দেখি। ভাইয়া আমি একটা আমার নিজের বিকো করছি ভাই, ওই যে কুকুর ছিল না পাশে, আর পিছনে একটা মহিলা ছিল, ওই পিক থেকে ওটা মিশাই দিছি। ভেরি গুড। ধন্যবাদ ভাইয়া। এই কুকুর নিয়ে আপনাকে কে জানি কথা বলছিল, এবার তাক দেখান। হ্যাঁ ভাইয়া, তাহলে
একদিন দেখাই সবাইকে একটু। হ্যাঁ, দেখান যে কিসের কুকুর কুকুর করতেছিলেন। ওই যে কুত্তা একটা পাশে বসেছিল। জি হ্যাঁ, জি। কুকুর সরাই দিছে দেখছেন। হ্যাঁ কি হ্যাঁ, জিনিস কি জিনিস শিখাইলেন ভাইয়া আপনি? এটা কুকুর সরাই দিল না। চিন্তাটা করেন তাহলে। ওই দেখেন। এই যে ভাইয়া, এই এই যে এরা ছিল নাই, আর এই যে কুকুর তারপরে সায় দিছি। কুকুরটার সাথেই ভালো লাগছিল অবশ্য। আর ভাইয়া ভাইয়া এই কাজটা হ্যাঁ। করতেছি কিন্তু খুবই টাফ লাগতেছে। কি এখানে করবেন জুতা এটা ছিল বলেন, এটা তো কি? ভাইয়া, ওটা ওই আমি জুতা কই? ডুপ্লিকেট করতে ভুলে গেছি ভাইয়া, জুতা ডুপ্লিকেট করতে ভুলে গেছি ভাইয়া, এটা আমি আবারও করবো পরে শুরু থেকে। আর কি কোনো কাজ ঠিক করছি? আছে, যখন করবেন তখন দেখাবেন, এটা জি অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে ভাইয়া। যাক, তা উনি একটা কাজে লাগছে তাইলে শিখাটা নাকি? জি জি ভাইয়া। ভাইয়া। আরে কি কন? ভাইয়া আরে এই জিনিসটা আপনারা শিখতে চান না, এই তো সমস্যা। আপনাদের আগ্রহ খুবই কম। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছি বুক কভারের। আমি বুক কভার নিয়ে আরেকটা গিগ দিতে চাচ্ছি, একটু ছবিটা যদি দেখতেন ভালো হয়েছে কিনা। চলে। দেওয়া যাবে। ভাই আমাদের বুক কভার ডিজাইন শেখান, একটু গিক দেই। বুক কভার ডিজাইন ইলাস্ট্রেটরে যাবো, তারপর ফটোশপেরও আচ্ছা কাজ ভাই। আছে বুক কভার ডিজাইনে। জি ফটোশপ ভাইয়া। ইলাস্ট্রেটর বোধ দুটাই করতে হয়। এখানে বুক কভার ডিজাইন তো আসলে দুই প্রকারের, আমরা দু ধরনের ডিজাইন করি, এডুকেশনাল জি এন্ড হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল ডিজাইন গুলো মূলত ফটোশপ ইলাস্ট্রেটর দুটো কথা, এডুকেশনাল যেগুলো সেগুলো আমরা শুধু ইলাস্ট্রেটরই করি। আচ্ছা ভাই আমরা ফ্যাট রিডিউস কবে শিখবো? এ ফ্যাট রিডিউস, ফ্যাক্টরি? ফ্যাট রিডিউস চিকন, মোটা থেকে চিকন করে যে। আপনার ওজন কত? সেটা কি বলা যায় ভাইয়া? কেন যাবে না? না, ওই জন্য তো জিগাইলাম। এটা কে কে কথা বললো এটা আগে, সেটা একটু আমি চাহিদা দেখতে পাচ্ছি না। মুখার্জি ভাইয়া। ফ্যাট রিডিউস আছে, আজকে বিদ্যুৎ থাকলে আজকেই দেখাই দাও, এটা আমার কিছু না, সিম্পল কাজ। হ্যাঁ, মানে বিদ্যুৎ বলতে আমার নেটটা থাকলে আজকেই দেখে দাও, আমার তার ছিঁড়ে গেছে ইন্টারনেটের, গাছ কাটছে পাশে। না ভাইয়া, এটা দেখায় আমার বান্ধবীদের কানে কবাব করে দেয়া যাবে, তো সবাই মোটা হয়ে গেছে। হ্যাঁ, ফটোশপ দিয়ে নাকি? বাস্তবে কিভাবে করে দিবে যখন আসবে তখন? বাস্তবে তৌফিক করা ভাই। দরকার কি, এখন তো ফটোতেই সব। জি ভাইয়া। কেউ যদি অনলাইনে চায়, যেহেতু সব, অনলাইনে তো আর বাস্তব কোনো কিছু হইতেছে না, তাই না? জি ভাইয়া। না আপু, এমনি যত মোটা ছবিতে আরো বেশি মোটা লাগে, এটাই সমস্যা। হুম। এইভাবে তো মেয়াদও কমান যাবে, তাই তো? এটার মেয়েকে দেখতে হবে,
কাজ করছে এখন পর্যন্ত দেখলাম যে মাসুর ভাই কানিস ফাতেমা পর্যন্ত দেখছি। মিনারুল আজাদ ভালোই করছে দেখি। মিনারুল আজাদ ওই সেম একটা ভুল করছে। মিনারুল আজাদ আছে কি ক্লাসে? জি ভাইয়া আছে আছে। মিনারুল আজাদের অর্ডার কমপ্লিট হয়েছে? জি ভাইয়া কমপ্লিট হয়েছে ভাইয়া। আচ্ছা, তো ওদিনই হয়েছে না? জি ভাইয়া ওই দিনই হয়েছে। আচ্ছা, এই সেম ভুলটা করছে যে মাহমুদের যে ভুলটা করছে, জি ভাইয়া। এই ভুলটা তোমার হয়েছে, দেখছো? এই বামে চাপে গেছে একবারে। ও আচ্ছা ভাইয়া। আরেকটা জিনিস একটু দেখি, নিচেরটা মিলাইছে, সবাই ভালোই মিলাইছে। আর কে আছে কার্ডটা দেখবো আর বলেন। আসিফুদ দিছে, ফেরদৌসি দিছে, ফেরদৌসিটা দেখি কি অবস্থা করছে। ভালো হয়েছে। ঠিক আছে ভাইয়া। হম, আসিফুরটা কি করছে? এ আসিফুর ভাই, আপনার তো দাগ টাগ সব দুইটা কার্টুনে এক করে দিয়েছেন কেন আপনি? আচ্ছা ভাইয়া। আসিফুর ভাই ক্লাসে আছে? জি আসি ভাইয়া। আপনি দুইটা কার্টুনে একটা কার্টুন বানিয়ে দিচ্ছেন কেমনে? ভুল হয়েছে ভাইয়া, তাহলে ঠিক করে নিচ্ছি ভাইয়া, দেখি ঠিক করি। এইটা আপনি দেখবেন না করার সময় দুইটা কার্টুন এক হয়ে গেছে। সুদীপ রয় ভালো হয়েছে। এই যে 3 নাম্বার, এই যে ডান সাইডের 2 নম্বর কার্টুনটা, এটা কি করছো সজীব? জি ভাই, এই যে ডান সাইডের 2 নম্বর কার্টুনটা ঠিক আছে। পঙ্কজটা কি করছে দেখি, এই খারাপ ফুলের খবর। পঙ্কজ রয় হয়েছে। তারপরে সুজন ভাই, সুজন ভাই আছে ক্লাসে? সুজন ভাই আছে? জি ভাই আছি। আপনার জিনিসটা দেখেন, এই যে বাম সাইডের লাইনটাতে দেখেন কার্টুন গুলো, ওগুলো কতটুকু গ্যাপ আছে লেখাটা, কার্টুনটা শুরু থেকে লেখাটার একটা গ্যাপ আছে, তাই না? জি ভাই। বাট আপনার ডান সাইডে যেগুলো আপনি করছেন ওগুলো গ্যাপ নাই। হ্যাঁ, এই এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতে হবে করার সময়। এমনি ভালো হয়েছে, কিন্তু ফিনিশিং ভালো আছে। জি ভাই। কারেন্ট নাই তো ভাই, এই সমস্যা। ওয়াইফাই নেই, কারেন্ট নাই। ভাই দিছি, ওনাকে পেমেন্ট করলাম, অর্ডার দিছে, চলতেছে টাইমিং। এটা আমাদের মতো। আমি স্টুডেন্ট। ভাইয়াও তো একসময় স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট আমি তো সবার ছাত্র, এভাবে কোনো ব্যাচের স্টুডেন্ট ভাবে থাকার সৌভাগ্য হয়নি আমার, কিন্তু সবার ছাত্র এখনো শিখছি আমি, সবার কাছ থেকেই শিখি আমি। আপনাদের এখানে অনেকে আছে যারা আমার থেকে ভালো জানে, তাদের কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে না। কাজে কার কাছ থেকে শিখলাম না শিখলাম, মানে কার কাছ থেকে শিখবো না শিখবো, এটা আমি আসলে বিচার করি না। আমি যে কারো কাছ থেকে শেখার আছে, যে কারো কাছ থেকে শিখতে পারি, এই টেন্ডেন্সিটা আমার আছে, আমি যে কারো কাছ থেকে শিখতে পারি। আপনি একটু বলে বলে দিতে মাশরাফ পারেন। আপু বলে দেন, বলে সব হ্যাঁ, কথা বলে ক্লাস যেভাবে নেই ক্লাসের মতো ক্লাস নেবেন আপনি। জি ভাই। মিউট করে কাজ শিখে দেখানো যায় নাকি?
আপনি প্রথম থেকে শুরু করেন আপু। এই যে প্রথমে ডুপ্লিকেট করলাম প্লেয়ার। একটু হলে তার আগে আপনাদের একটা বলে দিই, আপনারা এখানে কারো অনেক হেজিটেশন কাজ করতে পারে। আপনাদের এখান থেকে ট্রেনার হওয়ারও চান্স আছে, হয়তো এই এলইডিবি তে হবে না, কিন্তু পরের এলইডিবি তে জি ভাই 100%। আমি যদি রেফার করি, আপনি জি ভাই। একটা বিষয় মনে রাখেন, আমি যদি রেফার করি এটা অঙ্ক মনে করেন না, আমার এটা অর্জন। আমি যদি কাউকে রেফার, তার 90% জব ডান আমার রেফারটা দিয়ে, 10% আপনার যোগ্যতা দিয়ে আপনাকে ইয়ে করতে হবে। জি ভাই। আচ্ছা ভাইয়া, আপনার জি ভাই এডুকেশনাল যোগ্যতা থাকা লাগে কিভাবে? আমি কি আপনাকে আর্নিং রেফার করবো ইনশাল্লাহ ভাইয়া। আর্নিং হাইস্ট কত হতে হবে ভাইয়া? করেন একটা মানে ফ্রিল্যান্সারদের পরিচয় দিতে পারেন যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সার করি, এখন হয়ে যাবে চলার মতো হলেই হবে। হ্যাঁ হবে, ভাইয়া চলার মতো আর্নিং করতে এখানে আমার কিছু করতে হয় না। জি ভাই, ইনশাআল্লাহ। সেটাই ভাইয়া হয়ে যাবে তো। আপনি যেভাবে সাপোর্ট দিচ্ছেন ভাই এভাবে দিলেই না। আমি আছি আপনাদের সাপোর্ট দেওয়ার জি জন্য, ভাই। এখানে আমি আছি। চাকরি করার জন্য ভাইয়া, না, আমি নিজের তো জন্য 3 এখানে বছরের চাকরি টিকিট করি। নিচ্ছি এখান থেকে। জি ভাই, আপনার মন মানসিকতায় বলে দেবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই যে ঠিক আছে। প্রথমে কপি করে নিলাম, হ্যাঁ, কথা বলে বলে শুরু করি। এই যে লেয়ারটাকে কপি করে নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে হচ্ছে চ্যানেল, তারপর এগুলা হচ্ছে এখান থেকে হচ্ছে ব্লুটাকে রাখবো, তারপর হচ্ছে এটাকে কপি করতে হবে, মানে ডুপ্লিকেট করতে হবে। এরপর হচ্ছে ব্লুটাকে অফ রেখে কপিটাকে অন রাখতে হবে। এবার হচ্ছে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে লেভেল, লেভেল থেকে হচ্ছে এই দিকটা হচ্ছে মানে ইমেজটাকে হচ্ছে কালো করার জন্য, আর এটা হচ্ছে এই পাশটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করার জন্য। যতটুকু সম্ভব আর কি কালো করার জন্য। জি আপু। এরপর হচ্ছে ব্রাশ নিতে হবে, ব্রাশ নিয়ে একটু বড় করে নেন ছবিটা। আচ্ছা ছবিটা একটু বড় করে নেন। ছবিটা ফ্লোটা একটু কম আসছে তো। ব্রাশটা একটু ছোট করে নিয়ে বসে না। ওই যে চুলের উপরে যে সাদাগুলো পড়ছে ওইগুলোও মিশাই দিয়ে। বাইরে যান না, বাইরে যান না। সাইডে একটু প্রবলেম আছে অবশ্য, কারণ হচ্ছে এটা থাক। না সাইডে হচ্ছে এখানে একটু হাতটা আছে, এখানে একটু ওটা কেন দিচ্ছেন আপু? সাইডে তো হাত আছে, ওটা তো আমাকে লাগবে। হাত আছে এখানে দেখুন। আপু এখানে ব্যাকগ্রাউন্ড ওখানে হাতটা বাদ দাও, আবার দেখি কি হয়। হাতটা বাদ দিলে মানে হচ্ছে হাতটাও চলে যাবে, কারণ এটা হোয়াইট যেটা থাকবে সেটা তো চলে যাবে। ছবিটা একটু ছোট করেন তো দেখি হাত আছে কিনা। এখানে এখন তো বুঝতে পারবেন না, কারণ হচ্ছে ওখানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ইয়ে হয়ে গেছে।
আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। করেন। ঠিক আছে তাহলে আমাদের হাতটাকে ইয়ে করতে হবে, ব্লাড মানে করতে হবে, তাই না? হ্যাঁ যেটাকে এক কথায় চুলটা বাদ দিয়ে সবকিছু বের হ্যাঁ করতে হবে। চুলটা বাদ দিয়ে হচ্ছে আচ্ছা। বাকি সবগুলা। কিন্তু এটা একটু করা ডিফিকাল্ট হয়ে গেছে কারণ চুলের মাঝখানে পড়ে গেছে। ও আচ্ছা। কি জানি কি যে হবে। আচ্ছা এবার হচ্ছে যে এখান থেকে সিলেকশনটা ক্লিক করব। হ্যাঁ সিলেকশনে ক্লিক করতে হবে। কি করলে আপনি বুঝি নেই। এই যে এখানে লেয়ার প্যানেলের নিচে যে এটা এই চিহ্নটা গোল একটা চিহ্ন আছে না? এক কথায় সিলেকশনের মতো যেটা দেখা যাচ্ছে ওটা ক্লিক করে দিব আমি। আপনি আচ্ছা। কি দেখছেন? হ্যাঁ এটাতে ক্লিক করে এটা সিলেকশন নিতে হবে। তারপর লেয়ারে যাব। আরজিবিটা অন করে দেব। আরজিবিটাকে অন করতে হবে আর এই কপিটাকে অফ করতে হবে। এরপর হচ্ছে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে হচ্ছে মার্কস সরি আমার ক্লিয়ার করা ছিল মনে হয়। ইনভার্স করেন, আনডু দিয়ে হ্যাঁ। ইনভার্স করেন। এই যে দেখেন এখানে একটু সমস্যা হয়েছে বললাম না যে হচ্ছে হাত ছিল এই যে হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো করে বোঝা যায়নি তো একটু যেটা ভালো করে দিতে পারিনি আমি। আচ্ছা মানে এক কথায় যেটা হচ্ছে আমাদের লাগবে আর কি মানে চুল বাদে বাকি সবগুলো হচ্ছে কালো করতে হবে না হলে ও প্রবলেম। আচ্ছা। অন্য কেউ শেয়ার দেন। আচ্ছা ওল্ড ইমেজ দেখেন তো কেমন হচ্ছে। আচ্ছা আমি দেখতে চেষ্টা শেয়ারিং। আপুর কাজটা কেউ রেকর্ড করছেন? এরকম তো হচ্ছে মনে হয়। আচ্ছা ভাইয়া এখানে দেখাবে নয়ন ভাইয়া আপনি না দেখাবেন। আমি দেখার কথা বলি নাই তো, আমি বলছি যে ওইটা পিকের উপরে একটা কালার দিয়ে দেখেন তো কেমন হয়ে যায়, এই কথা বলছিলাম। ও আচ্ছা, আপু মনে করছে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন ওর কাছে। ও ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেখা লাগতো যে কেমন ও হচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি। একটা তো নিউ লেয়ার নিতে হবে এটা তো জানেন। শুনতে পাচ্ছেন? হ্যালো জি আপু শুনতে পাচ্ছি, আপনি বলেন। শুনতে পাচ্ছি। কি দিব এটা দিন একটা লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। লাল দিচ্ছি। লালটা আমার পছন্দ না তো। আচ্ছা তাহলে অন্য দেন। এটা লালে লাল হয়ে যাবে তো, চুলগুলো লালের মতো না, ওটা প্রপার রেজাল্ট পাবেন না তো। সবসময় কন্ট্রাস্ট বেশি এমন কালার নিতে। এটা ব্লু কালার দেন আপু। এটা খালি গোলা। আপনার লেয়ার গুলো অনেক বড় বড়, লেয়ারের থাম্বনেইল। হ্যাঁ এখানে লার্জ করা আছে তো হয়তো বা এই কারণে প্রবলেম হচ্ছে। ছোট করে দিবেন ওগুলো তাহলে। সমস্যা নেই ছেড়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ আপু ঠিক আছে, ভালোই। জি আপু ঠিক আছে। এখন কেউ হচ্ছে যে ওল্ড ইমেজ রেস্টোরেশন যেটা আছে না ওইটা কেউ করেন? ওইটা অনেকদিন থেকে করা হয় না মনে হয়। কেউ দেখান, ইমন ভাই দেখান। কোনটা? ওই যে ইমেজ ওল্ড ইমেজ রেস্টোরেশনটা।
হ্যাঁ ইমেজ রেস্টোরেশন মানে হচ্ছে ওল্ড ইমেজ। এই নষ্ট ইমেজ ভালো করাটা, জি নষ্ট জি ইমেজ ভালো করা। ইমন ভাই কই গেল? নিশ্চিন্ত কেন জানি ভাই আমি ভাত খাই আসি যা এই ফাঁকে কুড়ে ভাত খাওয়া যাবেন? বাড়িতে না, আমার রুম থেকে অন্য রুমে। আমরা ক্লাস নিতে ভাত খাই, ভাই প্লেট ক্লাস নিয়ে করতে করতে ভাত দেওয়ার ক্লাসে না। আসেন, সবাই একসাথে খাই। হুম ভাইয়া হুম ভাইয়া আমি একটু 5 মিনিটের জন্য ভাইয়া এখান থেকে বের হয়ে ল্যাপটপে ওপেন করি ভাইয়া। ঠিক 5 মিনিট। আছে। ভাইয়া আমি আমি একটা কারেন্ট গেছে। ভাইয়া আসলে জিনিসটা আপনাকে একটু দেখাইতাম আর কি। আচ্ছা ঠিক আছে। ইমন কি রে? যার কারণে তো হচ্ছে কথা অল্প বললেই হয়ে যাবে। আপনি ট্রেনার না, আপনার তো ওই লেভেলে যাইতে হবে। মাইন্ড কি গল্প করুক, বুঝছেন? আপু আপনি দেখুন, আর তো কেউ আমাদের দেখাচ্ছেন। আমাদের এইবার তো মেয়ে ট্রেনারের জন্য হাহাকার ছিল। মিনিস্ট্রি খালি মেয়ে ট্রেনার খুঁজে। পরবর্তীতে আমাদের লটে একজনকে নেওয়া হয়েছিল মেয়ে ট্রেনার, তো ওভাবে আসলে ইয়া করতে পারে না, সাপোর্ট দিতে পারে না, পারফরমেন্স ভাবে দিতে পারে নাই। তো মিনিস্ট্রি খালি মেয়ে ট্রেনার চাচ্ছে, মেয়ে ট্রেনার চায়, এরকম একটা অবস্থা। মেয়েদের সব জায়গায় ডিমান্ডটা বেশি। হ্যাঁ, কিন্তু আপনার জায়গার মতো কাজে লাগাইতে পারতেছেন না। এই যে শি পাওয়ারে ছেলেদের ট্রেনিং করানো লাগতেছে, মানে ট্রেনিং করাচ্ছে যেটার মূল মন্ত্রই হচ্ছে মহিলাদের ক্ষমতায়ন, সে জায়গায় ট্রেনিং করাচ্ছে পুরুষরা, যে তাই ক্ষমতায়নটা কার বেশি হবে? বুঝেন নাই? এই জন্য এই জায়গাগুলোতে মেয়েদের এগিয়ে আসতে হবে না। জি ভাই। ক্ষমতায়ন মানে তো শুধু এইটা না যে আমরা কারো উপর মানে প্রভাব বিস্তার করব। ক্ষমতা কি এটা? না ভাইয়া, ক্ষমতায়ন এটা না। ক্ষমতায়ন হচ্ছে আমি আসলে কত দূর যেতে পারছি, আমি কতগুলো জায়গায় আমার অন্তর্ভুক্তি করতে, আমি কতগুলো সেক্টর নিয়ে কাজ করতে পারছি, বা আমি কত গুলো বিষয় হ্যান্ডেল করতে পারছি। ক্ষমতায়ন তো এটা। এখন আসলে আমাদের এখানে ক্ষমতায়নের সংজ্ঞাটাতে একটু ভুল আছে, বা আমরা যেটা বুঝতেছি এটা ভুল আছে। নারীর ক্ষমতায়ন বলতে বুঝতেছি যে নারীরা অনেক ক্ষমতার অধিকারী, অনেক ইয়ার অধিকারী, যে তারা যা খুশি তাই করতে পারে। হ্যাঁ, যা খুশি তাই করতে পারে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমরা বুঝতেছি ওটা কেমনে, যে তারা চাইলেই যে কোনো একটা ছেলেকে ফাঁসিয়ে দিতে পারে, তারা চাইলেই হাজবেন্ডকে মানে কি বলে দমিয়ে রাখতে পারে, তারা চাইলেই একটা ফ্যামিলিকে নষ্ট করে দিতে পারে। ক্ষমতায়নটা আমরা এই দিক দিয়ে চিন্তা করছি। জি ভাইয়া করে তো এরকম ভাই। হ্যাঁ, কিন্তু ক্ষমতায়ন মানে তো আসলে এটা বোঝানো হয় নাই। ক্ষমতায়ন মানে বোঝানো হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং করছি, একটা নারীও ফ্রিল্যান্সিং করার ক্ষমতা রাখে। ক্ষমতায়ন এটা। জি ভাই। 10টা পুরুষ একটা কোম্পানি চালাচ্ছে, 10টা নারী মিলে একটা কোম্পানি চালাইতে পারে। ক্ষমতায়ন এটা। ক্ষমতাটাকে আমরা যখন প্রভাব বিস্তারে চলে যাচ্ছি তখন এটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ক্ষমতায়নের সংজ্ঞাটা আসলে হ্যাঁ শুরু থেকে বিষয়টা এইভাবে আসলে উপস্থাপন করাই ঠিক হয় না। এখন যেটা মনে হচ্ছে সরকার বা বিভিন্ন উপরমহল থেকে শুরু থেকে বিষয়টা ক্ষমতার দিকে উপস্থাপন করা হয়েছে। তো নারীর দায়িত্ববোধ এই বিষয়টা এভাবে যদি আসতো তাইলে মনে হয় আরো বিষয়টা সহজ হতো বুঝতে। ক্ষমতা মানে তো আসলে আমাদের ইয়াটাই চেঞ্জ হয়, মানে ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে। ক্ষমতা মানে কি আমার পাওয়ার থাকবে, আমার 10 জন উঠা বসা করবে আমার কথা শুনে। হ্যাঁ, আমি ইচ্ছে করলে মানে আমার সাথে কেউ কথা বলার সাহস পাবে না। ইচ্ছে করলে তাকে থাপড়ায় সোজা করে দিতে পারবো। বর্তমান ক্ষমতার সংজ্ঞাটা আসলে চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে আমাদের। জি ভাইয়া। যদি বিষয়টা ক্ষমতা এবং দায়িত্ব
আর না হয় হবে সমতায়ন, মানে নারীদেরকে সব জায়গায় সুযোগ দেয়া এবং সেই সুযোগটা করে নেয়া। হ্যাঁ, এটার সমতায়ন বলতে এখন দেখেন, এটা সময় কিন্তু পুরুষদের পক্ষ থেকে 100% ছাড়ানো, বাট এমন বিষয়টা হয়ে গেছে, নারীরা তো ওই জায়গাগুলো ধরতে পারতেছে না, নিতে পারছে না। মানে এর দুর্বলতাটা কোথায় আসলে এখন পর্যন্ত আমি নিজে আবিষ্কার করতে পারিনি, যে আসলে দুর্বলতাটা কোথায়, এরা এই জায়গাগুলো ধরতে পারতেছে না কেন, যেখানে স্পেশাল কিছু করা হচ্ছে নারীদের জন্য, পুরুষদের জন্য তো স্পেশাল কিছু করা হচ্ছে না। পুরুষরা যেটা সুযোগ পাচ্ছে সেটাকে কাজে লাগিয়ে ও জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছে, তাহলে নারীরা পাচ্ছে না কেন? আসলে ভাই একটা মেয়ের তো অনেক রকম দায়িত্ব থাকে, বিয়ের পরে শ্বশুর বাড়ি রান্না করে শোনেন, না, এই আমার দায়িত্বগুলো পিছিয়ে এই হতে তো দায়িত্বগুলো হয় না। না না না, না, না। এটা 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 ভুল ধারণা আপনাদের। এই দায়িত্বগুলো শুধু নারীর থাকে তা না, এই দায়িত্বগুলো পুরুষেরও থাকে। পুরুষরা এইভাবে কখনো চিন্তা করে না, এই জন্য পুরুষদের কাছে এটা কখনো ভারী মনে হয় না। এটা চিন্তা করেন তো একবার। সে কিন্তু কখনো এইভাবে চিন্তা করে নাই যে আমাকে এইটা করতে হচ্ছে, ওটা করতে হচ্ছে, আমার এত দায়িত্ব, অমুক তমুক, এটা ওটা, পরিবার সামলাইতে হচ্ছে, আমাকে কামাই করতে হচ্ছে, আমার সন্তানের খোঁজ খবর নিতে হচ্ছে, তাকে স্কুলের খোঁজ খবর নিতে হচ্ছে, তার কোথায় যাচ্ছে এটার খোঁজ খবর নিতে হচ্ছে, আমার জামাইয়ের খোঁজ খবর নিতে হচ্ছে, আমার না খোঁজ খবর নিতে হচ্ছে। একটা পুরুষ কিন্তু কখনো এইভাবে চিন্তা করে না বিষয়গুলো। আপনারা ছোট ছোট বিষয়গুলোকে মানে ইয়া হিসেবে চিন্তা করতেছেন, বড় হিসেবে চিন্তা করছেন। মনে হচ্ছে আমার সন্তান দায়িত্ব পালন করতে হচ্ছে, আমার রান্না বান্না করতে হচ্ছে, আমার বাড়ির কাজ করতে হচ্ছে। এই বিষয়গুলো এইভাবে চিন্তা করছেন কেন? এরকম কাজগুলো পুরুষরাও করে, তারপরে ওই জায়গাগুলো থেকে পুরুষের। আপনারা এই কাজগুলোকে বড় কাজ মনে করবেন না। এই কাজগুলো সবাইকেই করতে হয়। আপনি বাড়ির কাজ করেন, ঠিক আছে, আমি আমার আমার ওয়াইফ বাড়ির কাজ করে, ঠিক আছে, আমাকে তো বাজার খরচ করতে যেতে হয়, তাই না? জি ভাইয়া। বিষয়টাকে এইভাবে চিন্তা করেন। ক্ষমতায়নটা আমি যখন সিনিয়র ছিলাম তখন আমার টিচাররা আমাকে বলতো যে রান্না বান্নার পিছনে যদি তুমি এত টাইম ওয়েস্ট করো তাহলে তুমি পড়াশোনা করবে কখন? আমি তো ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমার অনেক সময় ল্যাবে থাকতে হয়, 12 ঘন্টা আমার ল্যাব করতে হয় যখন আমি থাকি। তো তখন দেখা যায় কি আমি আর সব ম্যানেজ করতে পারি না, যে রান্না বান্না করে আবার আমি ল্যাবে যাব, ল্যাব থেকে এসে আবার ক্লাস করব, আবার লাইব্রেরিতে যে রেফারেন্স কালেক্ট করব, অনেক প্যারা হয়ে যায়। দেখেন হয়ে গেলেও চলছে কিন্তু বিষয়টা। কোনোদিন আটকে ছিল কোনো কিছু? না বলতে ভাই, পারবেন কোনোদিন আপনি না আটকে খেয়েছিলেন? থাকে নাই, আটকে থাকে নাই, তার কারণ এরপর আমি যখন আর কোনোভাবে ম্যানেজ করতে পারতেছিলাম না, রান্না আমার হাজবেন্ড করা শুরু করছে। ও রান্না করতে, করছে আমি তো, খেয়ে দিয়ে চলে যেতাম। জি। মানে চলছে তো, চলবে সবকিছুই। আপনি মানে আমার কথা হচ্ছে এখানে শুধু আপনি না, আপনি তো অনেক কিছু করেন। মানে ব্রাশ আসলে টেক্সট আসছে দেখি। ও আচ্ছা, টেক্সট ইফেক্ট। দেখেন না, আনজিপ করে দেখেন। আচ্ছা, নিয়ন নিয়ন লাইট ইফেক্ট আমরা এটা বানাই, এটা আমরা টেক্সটে ইয়া করি, নিজে বানাই, ইউজ করি না। ফাইলটা আনজিপ করেন। এখানেই দিই। কই গেল? কোথায় গেল? আরে এই যে এক্সট্রাক্ট, ওই ফাইলটাতেই এক্সট্রাক্ট করেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে আসছে ওপেন এটা। করেন তো, ওপেন করেন দেখি। আমার পিসি ভাই কালকে যে ইলাস্ট্রেটরটা দিয়ে অবস্থা খারাপ, জমিদার হয়ে আপনি গেছে। আবার 24 নিছেন না? নেক্সট দিব। কি এটা? মিসিং ফন্ট দেখাচ্ছে, রিসলভ মিসিং দেন ফন্ট, দে নেক্সট কি আসে? এটা আসছে। কেটে দেন। আচ্ছা, কেটে, এটা আসছে। আচ্ছা, এটা কি পিএসডি ফরম্যাটে মনে হয় রেডি করা নাকি ভাইয়া? রেডি তো করা অবশ্যই, বাট এটা কাজটা কি? আমরা কি এটা এডিট করতে পারবো না কি করতে পারবো দেখেন তো। বুঝতেছি না, এগুলো হচ্ছে আপনার ই করা। এটা তো ফয়েল,
জি। আরে ঠিক আছে, ওই। এটা ফুল টেক্সট ইফেক্ট, ও আচ্ছা, এটা কি করতে হ্যাঁ, হবে? কিন্তু এডিট করবেন কই? সেটাই তো বুঝতেছি কি করতে হবে। এই যে ভাইয়া নড়তেছে। ওই যে টেক্সটটা আছে, টেক্সটটা এডিট করেন তো, টেক্সট টুল নেন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ এডিট করার জন্য। হ্যাঁ, এই যে এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন আর অনেকটা কি। মিসিং দেখাচ্ছে। যেমন গোল্ড লেখা আছে, ওটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। ওই যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে ভাই। তাহলে ভাই এই যে এগুলো কি ব্রাশ? আমরা এগুলা ইউজ করার সময় এগুলো, আচ্ছা ভাই। এটা ব্রাশ না, ও এটা আপনার ইফেক্ট। এটা আমি এই যে এখানে পাইলাম EXGD। ওই যে আগের ক্লাসটাতে গ্রুপে অ্যাড করছিল, ওটা আজকে করলাম। গুগল করবেন, এগুলো সব পাবেন, পপুলার ওয়েবসাইট এগুলো। ফেসবুকে ভাসতেছিল। এরকম রিসোর্স কিছু আপনাদের দিয়ে দিব এখন, যেগুলোতে আপনারা ইয়ে পাবেন। ইলাস্ট্রেটরে গেলেই তখন তো রিসোর্স লাগবে আমাদের অনেক। ভাইয়া অবজেক্ট রিমুভের পর আর কি আছে বাকি? বাকি এই যে প্রোডাক্ট রিটাচিংটা একটু দেখাইতে হবে, জি ভাইয়া। আর ফটো ম্যানিপুলেশন দেখাবো কিছু কিছু, সবগুলো তো হাই এন্ড তো আর দেখানো সম্ভব না। জি ভাইয়া। বেসিক এর মধ্যে যেগুলো থাকে, ফটো ম্যানিপুলেশন, তারপরে এই যে কি ফ্যাট ম্যাট কি জানতে চাইলো, ফ্যাট রিডিউস, জি আর বুক কভারটা দেখাবো এখানে। আমি 25 ক্লাসের মধ্যে ইয়া শেষ করে দিব ফটোশপ। ঠিক আছে ভাইয়া বিজনেস কার্ড লোগো এগুলো কি ইলাস্ট্রেশন শিখবো? 100% লোগো, বিজনেস কার্ডটা আপনি ফটোশপে করতে পারেন, কিন্তু আমরা করি না। যখন এই যে ফয়েল প্রিন্টিং বা ইয়াতে করবেন, তখন এই ইলাস্ট্রেটর ফাইল ছাড়া অন্য ফাইল নেবে না, এই জন্য আমরা ফটোশপে কোনো ডিজাইন করি না। আর লোগো তো 100% এটা ইলাস্ট্রেটরই করতে হবে, তো কোনো বিকল্প নাই। ভাইয়া শোনা যাচ্ছে? ভাইয়া হ্যাঁ যাচ্ছে। জি ভাইয়া, তাহলে আমি একটু মাহমুদ, শেয়ার করি স্ক্রিনটা। আচ্ছা ঠিক আছে। মাহমুদ আর কি বললো? ভাইয়া আপনি যে মোজার ডিজাইন করেন ওগুলো আমাদের শেখাবেন না? মোজার ডিজাইন এটা তো হাই এন্ড জব, দেখি সময় মতো আমাদেরকে শেখাবো। হালকা একটু শিখেন ভাই, কাজটা আমরা ডিমান্ড আছে ভালোই। কাজের ডিমান্ড দেখা থাকলেও যাচ্ছে আপনারা ভাইয়া? এই কাজ এখনো ধরতে পারবেন না। এটা মার্কেটে জায়গা করতে হবে, আমার যেমন অন্যান্য মার্কেট গুলোতে প্লেস করা আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এইটা ভাইয়া করলাম কালকে। ওয়েব ব্যানার, জি ভাইয়া। গুড জব, ভালো হয়েছে। ছবিটা কেমন হয়েছে ভাইয়া? গিগিমেসটা? চলে। জি ভাইয়া। আর ভাইয়া এখানে কি বলে দামগুলো সব? ওয়ান ডিজাইন টু সাইড, কি লিখছেন? জি, সাইজ দুইটা দিব। ও, সাইজ দুই দুইটা দিব, যে সাইজ সাইজ। 970 90 আর কি, এই সাইজ করে দুইটা। আচ্ছা হ্যাঁ, সাইজ যে এটা একটা হবে। ডিফারেন্ট হতে পারে, ওটা নিয়ে হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া। ভাবতেছি ভাইয়া এটাতে নিব, ইয়াটা এই যে রিভিউটা। নেওয়া যায়, নেওয়া যায়, নিয়ে নেন। ভাই আমরা নেক্সট গিগ কি উঠাবো? নেক্সট গিগ কালকে কি শিখছি? ভাই কালকে তো অবজেক্ট রিমুভ শিখেছেন। অবজেক্ট রিমুভের উপরে তুলতে পারেন। জি ভাইয়া ঠিক আছে। ফটো ম্যানিপুলেশন আসছে, যে ম্যানিপুলেশনটা হাই এন্ড জব, অবশ্য এটা লো এন্ড জব গুলো ওভাবে পাওয়া যায় না। ভাই এই ছবিগুলো আমরা হাই
হ্যাঁ গুগল হ্যাঁ থেকে দিলে তো আপনার কপিরাইট ধরে ফেলবে। অবজেক্ট আচ্ছা, রিমুভের দেখা জন্য যাবে এখন। অটোমুভের জন্য ছবি কোথা থেকে নেবেন? নিজের ছবি ব্যবহার করবেন, ছবি তুলে। ও নিজের ছবি করব তাহলে। জি ভাইয়া। হ্যাঁ, ছবি তুলবেন, ছবি তুলে ব্যবহার করবেন। আচ্ছা পেস্ট হয়ে হয়। ভাই আর কোনো ইয়ে নেই? আর ওয়ে হলে আপনাকে ইয়ার থেকে দিয়ে লিংকটা একটু যদি আচ্ছা, শেয়ার আমি করেন। লিখে দিচ্ছি আমি। pizzabed.com এখানে চ্যাট বক্সে দিছি। এটাতে অ্যাকাউন্ট করে নেবেন একটা, সাইন আপ করে নেবেন। জি, দেখছি। এখান থেকে পাবেন ইমেল। আচ্ছা দেখাচ্ছি। যান ফটোশপে যান। ভাই দেখা যায়? যায়। এটা করলাম। নিচে একটা অন্য কালার ব্যাকগ্রাউন্ড নেন তো। আচ্ছা ভাই নিচ্ছি। আমাকে একটু প্রথমে লেয়ার নিতে হবে। ব্ল্যাঙ্ক লেয়ার আর কি, নিউ লেয়ার। ওখান থেকে ঠিক আছে। জি। এখান থেকে কালার কি আমি ইয়েতে নিব না এখানে থাম্বনেলে ক্লিক করে নিব? যে কোনো খান থেকে নেওয়া যায় ইচ্ছা। এখান থেকে এখান থেকে নেওয়া সহজ। এটা কি নীল কালার হয়েছে? হ্যাঁ, এবার অল্টার ব্যাক স্পেস মারেন, ওখানে কালারটা বসে যাবে। ওই লেয়ারটা নিচে দিয়ে দেন। নাইস নাইস জব। হয়েছে না? হয়েছে মোটামুটি। কিন্তু এই যে এগুলাতে নীল কালারটা চলে আসছে, ওগুলো আপনি মুখের পুরোপুরি মধ্যে কালো এসে করেন গেছে নাই। মানে। যখন কালো, যখন পুরো রংটা কালো করতে হতো না, এটা পুরো কালো করেন নাই। জি ভাইয়া। তো এখন সলভ কি বলেন? আচ্ছা বুঝছি। এখন কি করতে পারি আমরা? আচ্ছা, এখন এটা ঠিক করতে পারবো না আমরা? এখন তাহলে কি করবো? ভাইয়া মাস্ক দিয়ে কি করা যাবে? ব্রাশ টুল নিয়ে ইয়ে আপনারা তো মাস্ক করছেন না? আমি বলি মাস্ক করছেন না আপনারা? এগুলোতে কালার করে দেব। হ্যাঁ হ্যাঁ মাস্ক যদি করা থাকে, মাস্কের সূত্রটা আপনার মনে নাই? তাহলে মাস্কটাতে আপনি কি রং করবেন ওটাকে ফেরত আনতে চাইলে? ফেরত আনতে চাইলে তো হোয়াইট। কি সাদা ভাইয়া। মাস্ক থেকে কোন ফেরত আনতে চাইলে অবশ্যই সাদা রং করবো আমরা। তো মাস্কটা সিলেক্ট করে ওখানে সাদা রং করে দেন যেখানে আপনারা ফেরত আনতে চান। ওনার নেট গেছে। রোবট কে? বাড়িতে আছে তো। স্ক্রিন শেয়ার করে মনে হয় ঘুমাচ্ছে নাকি? নেট আটকে গেছে। রোবট হয়ে গেছে। হয়তো বা কথা ভাঙি ভাঙি যাচ্ছে।
আচ্ছা যাই হোক। নেট ঘুমাই গেছে। সমস্যা নাই। আপনারা বুঝছেন তো নাকি বাকিরা, যে আসলে মার্কস যতক্ষণ আমার করা আছে ততক্ষণ আমার কোনো টেনশন নেই। কোনোটা যদি কেটে ছিঁড়েও যায় ওটাকে ব্যাক করাইতে কোনো আমার সমস্যা নেই, তাই না? সমস্যা হবে না জি। আচ্ছা ভাইয়া, এই জন্য মার্কসের সূত্রটা জাস্ট মাথায় রাখতে হবে। হ্যাঁ, যদি পুরো একটা ছবি থাকে পুরো বডি সহ, তাহলে কি প্রথমে যে ইয়া করে পেন টুন দিয়ে কাটিয়ে নেবো, সিলেক্ট করে নেবো, তারপরে করবো এরকম? হ্যাঁ করা যায়। আর যদি স্যাডেলেই বলেন বা আই বলেন, আমরা এগুলো শুধু ওই চুলটার ক্ষেত্রে করি, বাকি জায়গায় আমরা পেন টুলেই ব্যবহার করি। ভাইয়া হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে তো সমস্যা হয় না, কিন্তু অন্য